তো লাগবে না জ্বালা কোনোদিন, তোর এমন জায়গায় ফেলে দেব, আর পারবি না তুই বসতে আসরে এমন জায়গায় চিরে দেব। কেন? এদের দেখুন খানদানের স্বভাব কেমন। ই একটা মেয়ে ছেলে 5টা ছেলের সাথে ছেড়ে দিয়েছে গাড়িতে, পয়সা কামাতে এসছে এখানে। এর থেকে যদি খানকি খানায় চলে যায় ওর ইজ্জত থাকতো দাদা। কেমন ওর বংশের নীতি, একটা মেয়েকে 5টা ছেলের সাথে গাড়িতে ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? এবার ও কত ভালো এবার বুঝে নি। 5টা ছেলের সাথে আসছে, তার গাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার মা বাপ কি করে জানবে? কেন? তো শোন বলি বাইজির পতি, রাখ না খুলে তোর দুটি কান, শুনেছি তুই বেসার কারবার চালাস তোর সারা খানদান। আর তোর মা বেসা, তোর বোন বেসা, বেসা তোর খালা নানি। তোর মা বেসা, তোর বোন বেসা, বেসা তোর খালা নানি। তো 12 ঘাটের পানি খাওয়া তোদের খানদানের স্বভাব জানি। তুই আমার খানদানকে কি বলছিস? তোদের 12 ঘাটের স্বভাব আছে, তোদের খানদানের স্বভাব আছে পানি খাওয়া। পশ্চিম বাংলায় ঘুরে ঘুরে কত পানি খেচ্ছিস আর কত বের করে দিচ্ছিস সেটা আল্লাহই জানে। কেন? তো 12 ঘাটের পানি খাওয়া তোর খানদানের স্বভাব জানি। আর কেমন করে বন্ধ হবে তোর মুখেতে গালাগালি? কেন? আর কেমন করে বন্ধ হবে তোর মুখেতে গালাগালি? আর তুই এমন বেশা জানি আর বাপকে বোনাই বানালি। এমন এই বেশা বাপকে বোনাই বলছে, জানে না ওর বাপ এদিকে রয়েছে। বলছে আমার ওস্তাদ যদি ধুয়ে দেয় তোর মতন 10টা হাজার পয়দা হয়ে যাবে, আমি যাতে একটু পেশাব করে দিলে ওর মতন 100টা লাইলা পয়দা হয়ে যাবে। তো কেমন করে আর যেমন মেয়ে ভাইকে দিয়ে যৌবনের জ্বালা মেটায়, কথার দিকে লক্ষ্য করবেন। কারণ এই কথা আমি বলতে দাদা আজকে বাধ্য হলাম। আমি এতক্ষণ ক্যাজড়া ভাষা বলেছিলাম না, কিছুক্ষণ আগে শুনে গেছেন, ওদিক দেন শুনে গেছেন যে আমি খানকি বলেছি, বেশ্যা বলেছি, রেন্ডি বলেছি, কিন্তু বলে নিচ্ছে আবার দেখুন বলছে আমরা বলিনি। তো দেখুন আজকে কার কত ভাড়ে মাল আছে দেখা যাবে, যতক্ষণ যে হারবে সে উঠে যাবে এখান থেকে। দেখুন দাদা এই কথাকে সবাই গায়ে নেবেন না। কেন? তো যে মেয়ে ভাইকে দিয়ে আর যৌবনের জ্বালা মেটায়, ওদের খানদানের স্বভাব আছে বলে ওর মুখে ওরকম ভাষা। কেন? নিজের যৌবন জ্বালা নিজের ভাইকে দিয়ে মেটায়, সে আবার বড় বড় কথা বলতেছে। কেন? তো যে মেয়ে নিজের ভাইকে দিয়ে যৌবনের জ্বালা মেটায়, তার জীবনে ভালো কথা আর কেমন করে থাকবে ভাই? তার জীবনে কোনোদিন ভালো কথা থাকবে না। খানকি রেন্ডি জুতো মারবো, ঝাঁটা মারবো, এইসব কথাই তার মুখ থেকে বের হবে, ভালো কথা দাদা বের হবে না। কেন? আমি ভালোবাসার কথা রেখেছিলাম, তারে কি গো ভোলা যায়? আর তার মুখে শুনে গেছেন খানকি বলেছি, রেন্ডি বলেছি, বেশ্যা বলেছি, শুনে গেছেন। দেখুন তাইলে বলিছে কি, তো মজা এবার দেখ তুই ঘরের কথা টাননি যখন, আর তোর 14 গোষ্ঠীকে ল্যাঙ্গা করে আর আসরে না চাই কেমন। কে তোর মা ছিল নাম করা বেশা,
বাজারে দোকান দিত। কেন ওই কান কাটি সালা রেন্ডির থেকে তো খারাপ দাদা, আর কি বলবো। কেন তোর মা ছিল নাম করা বেশা, বাজারে ওই দোকানে দিত, হাড়ি মুচি পাঞ্জাবি দিয়ে তার জমি কত চষাত। সালা কাউকে বাদ দিল নিয়ে। ছি কেন তোর মা ছিল নাম করা পেশা। দাদা এর পরিচয়, আমার পরিচয় তো আপনারা জানেন, আমরা জানাবো কি? অতীতে শুনে গেছেন আমার পরিচয়। কেন তোর মা ছিল পাকা পেশা, বাজারে দোকানে দিত, আর হাড়ি মুচি পাঞ্জাবি দিয়ে জমি তার চষাতো। সে জমি চষিয়ে চষিয়ে কাদা হয়ে গেছে, তারপরই হয়ে যায় দাদা। কেন আর সেই জমির ফসল তুই, তোরে তো আমি চিনি, তো সেই জমির ফসল তুই, তোরে তো আমি চিনি, আর তোর জমিকে নিয়ে করছে আজ সবাই টানা টানি। কেন তাইলে বলিছে কি কে তোর জমি ওই চষের তারা, তোর মায়ের জমি চষে তারা, যারা টান বেশি লাগায়, আর তাই দেখি জমি তোর সর্বদা ভরা কাদায়। তো দেখুন আলেখক লিখছেন কি কথা, তো ভাঁড়ে তোর কত পুঁজি সেটা তো দে, আর তোরে ছাড়া যাবে না শিক্ষা তোরে দিতেই হবে। যতক্ষণ না কান ধরে উচ্চারণ দিতেন বড় সুন্দর কথা। কি কথা, তো গোবরেতে গোবর ঢালা, আর দুধেতে ওই গোবর ঢালা, আর এটা তোদের বংশের স্বভাব। তোদের বংশকে এখানে কেউ জানে না, আমার বংশকে সকলেই জানে এখানে। দাদা ওর বংশকে জানবে কি, বাজিখানে কেউ গেছে এখানে জানবে, শোনা কথা না। তবে তাই বলছি কি, আর কমিটি ভাইদের অনুরোধে আর দিচ্ছি তোর গানের জবাব। কেন আর তুই করিস না আফসোস। এখান কি এই আর মাথা চুল স্টাইল করে কিছু হবে না, সব খুলে দিয়েছি প্রমাণ। দেখবো তোর কত ভাড়ে মাল আছে আজকে, দেখবো। দেখছো তো চুপ জুতিয়ে তোর তোর আজকে কত খানদানের মাল আছে, তোর একটা জিতে কত মাল আছে আমি দেখবো আজকে। ও হয়ে গেছে তোর শেষ, তুই শেষ, তুই শেষ হয়ে গেছিস এখানে, বুঝতে পারছিস সকলে, তুই শেষ হয়ে গেছিস। চল হট, শালা পেচাপ করে দিলে তোর মতন 100টা লাইলা পয়দা করে দেবো কালকে। কেন কে তুই করিস না আফসোস, আর তোর পয়দাসেরই দোষ, তোর দোষ নয় তোর পয়দাসের দোষ। কেন কিছুক্ষণ আগে শুনছেন এরকম কথা যে আমার রক্ত খারাপ বলছিল, তাই আমি ওর কথা বলছি। তুই করিস না আফসোস, তোর পয়দাসের দোষ। হ্যালো, আর তুই পুছ না ওই রেন্ডি, মুখ সামলা কথা বলবি, জুতো মেরে মুখ ফাটিয়ে দেবো। ফের রেন্ডিদের মতন কথা বলবি নি, রেন্ডির মতন কথা বলবি নি। দেখ এই রেন্ডির পরিচয় দিচ্ছে, দেখো
রেন্ডির পরিচয় দিচ্ছে এটা। আমাকে রেন্ডি বলছিস, তোর বাপ ছোটবেলায় মরে গেছে, তুই বেস্তার আরে পেটে তুই না হলে তুই কি রেন্ডি করে সবাই নিয়েছিস? সবাই আমার মনে হয় তুই মুন্নার জন্ম নেয়। দাদা গান বন্ধ করে দাও, বন্ধ করতে বলো, বন্ধ পয়দা করে করেছে। দিচ্ছে। বন্ধ করতে বলো, নাহলে বন্ধ করে দাও। বাঁশ বাগানে না শুয়ে পয়দা চুপ করে কর, কি আমার- খানকির মতন কথা বলবি না। তখন দাদা ও বলেছে আমি একটা কথা বলেছি, সালা খানকির মতন কথা বলছিস একদম। চুপ করে শুনবি, যা বলবো চুপ করে শুনবি। এখন আমি এতক্ষণ চুপ করে শুনে গেছি, তুই চুপ করে শুনবি। সালা কুকুরের বাচ্চার মতন সব দেখাচ্ছিস তুই কেন? কে তুই করিস না আফসোস, তোর পয়দা সেরি দোষ। হ্যালো রেন্ডি, ভালো করে শুনে নে, এসব কথা শুনে নিস কোনোদিন। তাই তুই পুছ না তোর মাকে গিয়ে, তোর জন্ম কুত্তা দিয়ে। তুই করিস না আফসোস, তোর পয়দা সেরি দোষ, তোর পয়দা সেরি দোষ। তাই একদম কান খুলে শুনে নে, তারপর তুই যা বলবি আমি চুপ করে শুনবো। খানকি রেন্ডি যা মনে যায় তুই বল, আমি চুপ করে শুনবো। আমি যেটা বলছি তুই আগে চুপ করে শুন। কেন? আর তুই পুছ না তোর মাকে গিয়ে, তোর জন্ম কুত্তা দিয়ে। তুই পুছ না মাকে গিয়ে, তুই হোলি রেন্ডির মাল, তুই হোলি রেন্ডির মাল, তুই হোলি বেসার মাল। কেন? আর তুই পুছ না তোর মাকে গিয়ে, তোর মাকে জিজ্ঞেস করি বলে দেবে তোকে কে জন্ম দিয়ে। তোর বাপ জন্ম দিয়েছে না কুকুর জন্ম দিয়েছে না ভেড়া দিয়েছে, কে দিয়েছে বলে দেবে। তোর মাকে একবার গিয়ে ভালো করে জিজ্ঞেস করবি। কেন? আর তুই পুছ না তোর মাকে গিয়ে, তোর জন্ম কুত্তা দিয়ে। তোর মায়ের নাম কোথায় আছে দেখ, কোথায় কোথায় আছে ইন্ডিয়ার। ইন্ডিয়া তো দূরের কথা, বাইরের দেশও নাম হয়ে গেছে। কেন? আর খানকির খাতাতে তোর মায়ের নাম সবার উপরে। তুই যতই বলিস এর উপর আর কথা নেই, শেষ কথাই। খানকি রেন্ডি জুতো মারবো, ঝাঁটা মারবো, কুত্তার বাচ্চা যা পারিস বল, কিন্তু এর কাছে আর কথা নেই, শেষ কথা এটা। কেন? আর খানকির খাতাতে তোর মায়ের নাম সবার উপরে। তোর মাকে যে খানকির অ্যাওয়ার্ড, দেখুন দাদা, বর্ষের সেরা হলে মেসি 5 বার, বর্ষের সেরা হয়েছে ভ্যালেন্টিয়ার জিতেছে 5 বার, তার নাম হয়ে গেছে। তার এর মায়ের নাম কেমন দেখুন। কেন? আর তোর মাকে ওই খানকির অ্যাওয়ার্ড দিল নেপাল সরকারে। ইন্ডিয়া সরকার মোদি তো কি দেবে, নেপাল সরকার দিয়ে বসাচ্ছে ওর মাকে অ্যাওয়ার্ড। কেন? নেপাল সরকার দিয়ে দিচ্ছে অ্যাড, সবের উপর আছে ওর মা। আর বুঝতে পারছেন তো কেন? আর কোন বললি
কেন বললি বেসার বেটি তোর মুখে মারি লাথি। ছোট কথা, এই তো সবে শুরু হচ্ছে, এই তো সবে শুরু। ছোট বলবে না আকাশদা, তুমি আমার বন্ধুর মতন থাকবে। ছোট বলতে যাবে না, আজকে যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলবে। আমার হ্যান্স দেবার দরকার হয় ডবল পেমেন্ট দেবো। আমার হ্যান্সের 1400 টাকা পেমেন্ট দরকার, আমি 3000 টাকা পেমেন্ট দেবো, আমার কাছ থেকে দেবো। 12টা পর্যন্ত চলবে, যতক্ষণ চলবে ততক্ষণ শোনো। কেন বড় সুন্দর কথা, কি কথা? আর শোন বলি বেসার বেটি তোর মুখে মারি লাথি। তুই পুছ না, তোর একবার তোর মাকে জিজ্ঞেস করি মন থেকে, বলবি মা আমাকে কে জন্ম দিয়েছে বা, যে বলবি একবার সত্যি কথা বলে দেবে। আর তুই পুছ না তোর মাকে গিয়ে তোর জন্ম কুত্তা দিয়ে। দেখুন আমার মনে হয় কিভাবে পয়দা হয়েছে জানেন? ওর মা যখন বাথরুমে গেছে তখন ও পয়দা হয়ে গেছে। আমার মন বলছে দাদা, দেখ এর মুখের ভাষা শুনে মনে হচ্ছে বাথরুমে পড়ে গেছে, ও পয়দা হয়ে গেছে। কেন তাই বলছি? তোর মাকে হামেশা ওই পাঞ্জাবিরা নিয়ে যেত। তোর মাকে হর হামেশা পাঞ্জাবিরা নিয়ে যেত। এই জোড়া জোড়া মর্তমান তোর মাকে দিয়ে চোষাতো। কেন? তুই সেই গাছের ফল দাদা, সেই গাছের ফল আর কত ভালো হবে? যতই বলে যাক বুঝতেই পারবেন। কেন নিম গাছের ফল দাদা তেতোই হবে, মিষ্টি কোনোদিন হবে না। কেন কি দাদা উত্তর পেয়েছেন তো নাকি? কেন? তুই সেই গাছেরই ফল, তোর সবই ফেলা জল। কি? আর তুই পুছ না তোর মাকে গিয়ে, একবার গিয়ে পুছে নে ভালো করে, একবার ভালো করে জেনে নেবে। 5 বছর আগে যে মুন্না জাতকে দেখেছিল আজকে দেখে না ভালো করে। আমি ছেড়ে দিয়েছিলাম তাদের ক্যাজলা গান বয় না, এর জন্য আবার চালু করে দিলাম আজকে থেকে। কেন? সারা রাত আমি গান শুনেছি, ভালো গান শুনে গেছি দাদা, কেউ বলতে পারবো না যাকে খারাপ কথা বলেছিল। ওর কথা মতন আমি বলেছিলাম, খানকি কার গায়ে লেখা থাকে না। কেননা ওর জন্য বাধ্য হলে আমাকে গাইতে হলো দাদা, ওর জন্য, খালি ওর মুখের ভাষার জন্য। তাই তুই পুছ না তোর মাকে গিয়ে তোর জন্ম কুত্তা দিয়ে। দেখুন কিছুক্ষণ আগে শুনে গেছেন আমার ওস্তাদ যদি ধুয়ে দেয় এর মতন 10টা কাওয়াল পয়দা হয়ে যাবে। ওর ওস্তাদকে আমি বলছি, এবার কি বলছে এটা লক্ষ্য করুন কথা দিকে। কেন? আর ওস্তাদ তোর মায়ের খোদের, তোর ওস্তাদ তোর মায়ের, দেখুন ওর ওস্তাদ মায়ের খোদের বলে ওকে পেয়েছে গান শেখাবার জন্য। কেমন? তোর ওস্তাদ তোর মায়ের খোদের বানালো বাইজি তোরে।
দাদা চোট গানের দাস্তান শুনিনি, আজকে চোট গানের দাস্তান শোনাবো। একসাথে 10টা গান আমি গাইবো। হ্যাঁ? এবার কাওয়ালি, এই তো কাওয়ালি চালু হলো এখন। এতক্ষণ তো বাওয়ালি হচ্ছিল, ভালো লাগছিল না লোকদের, এবার ভালো লাগবে কাওয়ালি। কি বন্ধ করে দেবো? ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। ভালো গান শোনো। আচ্ছা, এটা শেষ করে ভালো গান গাইছি, এটা আগে শেষ করতে দাও। তাই বলছি কি, আর তোর ওস্তাদ তোর মায়ের খোদের বানালো বাইজি তোরে। ও দাদা, ওদিক থেকে ভালো ভালো কথা শুনেছেন, তাই এদিকে রাখছি। যদি আপনি বন্ধ করতে বলেন, ওইদিকে আগে চালু করেছে, আমি এদিকে আগে দাদা চালু করে, এখানে মা বোনেরা আছে, বন্ধ করে দিচ্ছে। ভালো গান শুনুন, কেন আমার কাছে মাল এমন আছে সারা দিন শেষ হবে না, বলে দিল।